আসলে জাতীয় সঙ্গীত আমাদের অস্তিত্বের সাথে জড়িয়ে আছে। হ্যাঁ, জাতীয় সঙ্গীত এবং মহান মুক্তিযুদ্ধ অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের বাঙালির সত্তায় এবং মজ্জায়। তাই এই জাতীয় সঙ্গীত যখন পরিবর্তনের কথা ওঠে, স্বভাবতই আমাদের হৃদয় কেঁপে ওঠে এবং সেই অস্তিত্বের জায়গা থেকেই আমরা যে আছি এবং এখানে অনড়, সেই প্রতিবাদ জানাতে আজকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমি এখানে আজকে এসেছি। এটা অবশ্যই একটা উদ্দেশ্যমূলক। এখন এইটার তো বিশ্লেষণ আমি আসলে করতে পারবো না তাদের উদ্দেশ্যটা কি, কিন্তু এটা আমাদের একটা প্রাণের জায়গা, আমাদের মুক্তিযুদ্ধের একটা চেতনা এখানে জড়িয়ে আছে, এত বছর সংস্কৃতি এখানে জড়িয়ে আছে। সব জায়গায় আমরা আসলে শুরু থেকেই যারা মানে একদম ছোট থেকে বড় হয়েছি, স্কুলে আমরা এই গান গেয়ে এসেছি, আমরা জাতীয় সঙ্গীত গেয়ে এসেছি। এখন হঠাৎ করে যদি কোনো একটা চক্র এসে বলে যে এই জাতীয় সঙ্গীতের আমরা পরিবর্তন চাই, সেটা আসলেই মানে বাঙালি নিশ্চয়ই এটা মেনে নিব না এবং কোনো প্রজন্মই এটা মেনে নেওয়া সম্ভব না যে আমার জাতীয় সঙ্গীত এখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা তারা সেই জায়গায় কথা বলছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা। আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, অনেক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে, সাথে পেয়েছি আমরা একটি জাতীয় সঙ্গীত, একটি কনস্টিটিউশন, একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে। এটা আমাদের অনেক বড় আবেগের জায়গা। হ্যাঁ, এই জায়গাটায় যদি কেউ পরিবর্তন করে, সব কিছু পরিবর্তন হয় না। আমার বাবা মার নাম পরিবর্তন হবে না, আমার দেশের নাম, রাষ্ট্রের নাম পরিবর্তন হবে না। এগুলো আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, অনেক কষ্ট করে অর্জন করার জায়গা। তো এই জায়গাগুলো যখন কেউ পরিবর্তন করার কথা বলে, সেটা আসলে মেনে নেওয়া যায় না। এবং তারই কারণে আজকে আমরা এখানে একসাথে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে আবার প্রতিবাদ করতে এসেছি যে জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে না।